আতঙ্ক বা ভুল বুঝাবুঝি বা যেটি গুজব এই ছড়ানো থেকে বন্ধ থাকে। আপনারা জানেন সূরা নেজামির প্রথম পর্যায়ে যে ইজতেমা সেটি প্রথম ধাপটি গতকালকে শেষ হয়েছে, আজকে থেকে দ্বিতীয় ধাপটি শুরু হয়েছে। আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা যেটি ছিল প্রথম পর্বের প্রথম ধাপের, সেই একই নিরাপত্তা এখন আমরা কন্টিনিউশন করছি। আমরা এই কন্টিনিউশনের মাধ্যমে জনগণকে নিরাপত্তা দেওয়ার সকল ব্যবস্থা নিয়েছি। আমরা 16টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে আমরা বাইনোকুলার দিয়ে জনগণের গতিবিধি লক্ষ্য রাখছি। আমরা সিসি ক্যামেরায় 335টি সিসি ক্যামেরার আওতাধীন সমস্ত মাঠটিকে নিয়ে এসেছি। পিকেট ডিউটি আছে, এখানে মোবাইল ডিউটি আছে, এখানে চেকপোস্ট ডিউটি আছে, যার মাধ্যমে আমরা জনগণকে চেক করছি এবং হকারকে উচ্ছেদ করছি এবং নিরাপত্তা দিয়ে যাচ্ছি। মাঠের ভিতরে আমরা সাধারণত পোশাকে কাজ করি না, আমরা সাদা পোশাকে কাজ করি, যেটি আপনাদের লক্ষ্যে আসবে না। আমরা জনগণের সাথে মিশেই কাজ করি। এর জন্য আপনাদের হয়তোবা মনে হতে পারে মাঠের ভিতরে হয়তোবা নিরাপত্তা নাই, না, নিরাপত্তা আছে, সেটি সাদা পোশাকে আছে। আমরা সেই ব্যবস্থাটি নিয়েছি। আমরা গত প্রথম পর্বটি যেভাবে সুন্দরভাবে করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, দ্বিতীয় পর্বটি সেভাবে সুন্দরভাবে করতে চাই এবং আমাদের সহযোগিতা চাই। আপনাদেরকে একটি জিনিস জানানো দরকার, গতকালকে আখেরি মোনাজাতের সময় একটি ড্রোনের ঘটনা ঘটে, যে ড্রোনটি পাবলিকের ড্রোন ছিল। আমরা খতিয়ে দেখছি এটি কারা উড়িয়েছিল। এই ড্রোনটি কোনো একটি বেলুনের সাথে বেঁধে ফুটে যায়, বেলুনগুলো ফুটে যায়, জনগণ আতঙ্ক হয় এবং ছোটাছুটি করে ব্যথা পেয়েছে। আমরা গত রাতেই একটি গণবিজ্ঞপ্তি দিয়েছি, ইজতেমা মাঠের 2 কিলোমিটারের রেডিয়াসে যদি কোনো ড্রোন ওড়ানো হয় সেটি কমিশনের অনুমতি ছাড়া হবে না। এতে করে আমরা সাবোটেজ যদি কেউ করতে চায় সেই সাবোটেজ থেকে জনগণকে রক্ষা করতে পারবো। পাশাপাশি এই অনিয়ন্ত্রিত ড্রোন ব্যবস্থাটিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই। এই নিয়ন্ত্রণ যদি না করা যায় জনগণ আতঙ্কে থাকে এবং যে কোনো সময় সাবোটেজ হতে পারে। এর মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, কেউ যদি ড্রোন ওড়াতে চায় সেটি যেন কমিশনের অনুমতি ছাড়া অন্য কোনো সংস্থা যেন ড্রোন না ওড়ায়, সেই অনুরোধটি আপনাদের মাধ্যমে রাখতে চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকার জন্য। আপনারা দেখেছেন গত পর্বে আমরা যে ট্রাফিক ব্যবস্থা রেখেছি সেটিতে মোটামুটি ট্রাফিক সকাল 7:30 পর্যন্ত ট্রাফিক চলাচল করেছিল। আমরা দেখেছি যদি ট্রাফিক ব্যবস্থাটি আমরা চালু রাখতে পারি তাহলে হকাররা বসতে পারে না। আমরা এইবার চেষ্টা করব মানে মোনাজাত পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাটি চালু রাখতে, যাতে করে হকাররা এখানে যত্রতত্র বসে না যায়। আমরা ট্রাফিক ব্যবস্থাটি এইবারই মনে হয় আপনারা জানেন যে ট্রাফিক ব্যবস্থাটা স্মুথ ছিল, আমরা এই স্মুথ ট্রাফিক ব্যবস্থাটি রাখতে চাই। আমরা ড্রোনের মাধ্যমে লক্ষ্য রাখছি কোথায় ট্রাফিক ব্যবস্থা যানজট লেগে যাচ্ছে, সেখানে বাড়তি সহযোগিতা দিয়ে সেখান থেকে যানজট সরানোর চেষ্টা করছি। এটি আমাদেরকে বাড়তি সুবিধা দিচ্ছে এবং এই ট্রাফিক ব্যবস্থা আমরা স্মুথ রাখতে চাই। ধন্যবাদ।